তো কাফির ও মুশরিক যুক্তি করে মুসলমান যারা ছিল সুবহানাল্লাহ, যারা মুসলমান হিসেবে ছিলেন নবী মুস্তাফার সাহাবী, মুহাজির ছিলেন, আনসার ছিলেন, সেই সমস্ত সাহাবী রাসূলকে মেরে দেওয়ার জন্য বিষ ফেলে দেওয়া হয়েছিল। আর নবী মুস্তাফার থুথু মুবারক পানিতে পড়া মাত্রই সেই বিষ মুক্ত পানি হয়ে গেল। আর সেই দিন থেকে আমার নবী মুস্তাফা সেই কুব্বা কুয়ার নাম দিয়েছিলেন বীরে সেফা। জোরে বলেন সুবহানাল্লাহ। তার আগে বীরে সেফা নাম ছিল না। যত দুনিয়ার হাজী হজ করতে যাই, যারাই বদরের ময়দান যাই, মদিনাতে আসার সময়তে, মদিনা থেকে বদরে যাওয়ার সময়তে মিডিলেই রাস্তার নিকটেই বাবলা গাছের নিকটে পাবেন, দেখবেন সোশ্যাল মিডিয়াতে দেখা যায় মানুষ সুবহানাল্লাহ কত হাজিরা পানি তুলছে। কুয়ার ভিতরে পানি খুবই কম, পানি না থাকার মতোই। আল্লাহর কি হুকুম, 24 ঘন্টাতে পানি কোনোদিন শেষ হয় না। এতটুকু যদি পানি ওঠে, অনেক হাজী বোতলে পানি ভরে লাই, অনেক হাজী পানিটা নিয়ে শরীরে আপনার কি লাগিয়ে নাই, কেউ হয়তো পানিটা মুখে লাগিয়ে নাই, কেউ হয়তো পানিটা পান করে। তার কোন আমার পয়গম্বর আযম আকা মুস্তাফা নবী বলেছেন, কোন রোগী মানুষ, অসুস্থ মানুষ আজকের পর থেকে যদি এই কুব্বা কুয়ার পানি পান করতে পারে, তার সমস্ত অসুখ দূর হয়ে যাবে। এর আগে ছিল না। যেদিন নবী মুস্তাফা থুতু মুবারক দিয়েছে, সেদিন থেকে সেই কুব্বা কুয়ার নাম বীরে সেফা রেখেছেন। আর নবী বলেছেন, যতই বড় অসুখ হোক না কেন, এই কুয়া থেকে যদি এক ঘট পানি পান করে, একটা ওষুধ লাগবে না, তার সমস্ত অসুখ ভালো হয়ে যাবে। এরই নাম হচ্ছে নবী। আর সেই নবী মুস্তাফাকে আল্লাহ তাআলা বলেছে, হে নবী, তোমাকে দুই জগতের জন্য রহমত করে পাঠিয়েছি। নবী মুস্তাফার পায়ের তলা থেকে নিয়ে মাথার চাঁদি পর্যন্ত উম্মতে মুহাম্মদের জন্য রহমত। নবী মুস্তাফার বলা হচ্ছে রহমত। নবী মুস্তাফার পবিত্র শরীর থেকে বেরিয়ে যাওয়া রক্ত মুবারক হচ্ছে আমাদের জন্য রহমত। নবী মুস্তাফার থুতু মুবারক আমাদের জন্য রহমত। নবী মুস্তাফার শরীরের ঘাম মুবারক আমাদের জন্য রহমত। নবী মুস্তাফার পবিত্র মস্তক মুবারকের চুল মুবারক আমাদের জন্য রহমত। নবী মুস্তাফার পায়ের সঙ্গে লেগে যাওয়া ধুলোটা হচ্ছে আমাদের জন্য রহমত। সেই নবীকে আজ বলছে আমাদের মতো একটা হাদিস বলবো, বক্তব্য শেষ করব, অনেক সময় হয়ে গেছে। ফেরেশতা জিবরাইল কিসের তৈরি? নূরের তৈরি। জোরে বলেন, নূরের তৈরি। যেদিন আল্লাহ নবী মুস্তাফাকে মেরাজের রাত্রিতে নিয়ে গেলেন, মেরাজের রাত্রিতে নবী মুস্তাফা বুরাকের উপরে আরোহণ করে জিবরিলের সঙ্গে, নবী মুস্তাফার সঙ্গে জিবরিল উটের উপরে নয়, ঘোড়ার উপরে নয়, বুরাকের উপরে চেপে যখন গন্তব্যস্থলে গেলেন, মিডল পজিশনে একটা জায়গায় পৌঁছে যাওয়ার পরে জিবরিল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এখান থেকে আকাশের উপরে আর এক চুল পরিমাণ যাব না। নবী জিজ্ঞাসা করলেন, জিবরিল, বুরাকের উপরে চেপে তুমি আমার সঙ্গে এসেছো, এই স্টপেজ থেকে তুমি আগে যাবা না কেন? জিবরিল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এখান থেকে আকাশের উপরে চুল পরিমাণ উপর দিকে যাই, নবী গো, আমার শরীরটা আর থাকবে না, বন খোদার নূরের তাজাল্লিতে, খোদার নূরের তাজাল্লিতে ইয়া রাসূলুল্লাহ আমার শরীরে পাখা পুড়ে শেষ হয়ে যাবে। এ জিবরিল কেন যাবে না? যে ফেরেশতা জিবরাইল নবী মুস্তাফার সিনাতে সিনা লাগিয়েছে, যে ফেরেশতা জিবরাইল নবী মুস্তাফার হাতের উপরে হাত রেখেছে, যে ফেরেশতা জিবরাইল নবী মুস্তাফার হাঁটু মুবারকের ভিতরে হাঁটু ভরেছে, যে ফেরেশতা জিবরাইল নবী মুস্তাফার নিকটে হাজারো বার এসেছে, যে ফেরেশতা জিবরাইল নবী মুস্তাফার নিকটে কোরআন এনেছে, যে ফেরেশতা জিবরাইল নবী মুস্তাফার নিকটে মক্কাতে কোরআন এনেছে, যে ফেরেশতা জিবরাইল নবী মুস্তাফার নিকটে মদিনাতে কোরআন এনে দিয়েছে, যে ফেরেশতা জিবরাইল নবী মুস্তাফার নিকটে হাজারো বার এসেছে, ও জিবরিল নবী
নবী মুস্তাফা কাছে ইয়া রাসূলুল্লাহ আমি আকাশে আর যাব না, না যাওয়ার কারণ হলো এটাই, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার মতো নই, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার মতো নই, আর ইয়া রাসূলুল্লাহ আপনি আমার মতো নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তো যে জিবরিল নবী মুস্তাফা নিকটে হাজারো বার এসেছে, ও জিবরিল বলেছেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার মতো নই আর আপনি আমার মতো নয়। গাঁজাখোর, মাতাল, সুদখোর, বেনামাজি, ধোঁকাবাজ তারা বলছে নবী আমাদের মতো। যে জিবরিল বলেন নবী আমার মতো, আমি নবীর মতো বলতে পারিনি, তুমি কোন ছায়া নবীকে আমার মতো বলছো? সুবহানাল্লাহ। আজকে মুসলমানদের ঈমানকে নষ্ট করার জন্য কত পথে ভাবে লেগেছে। আজ একটু শক্ত হন, মজবুত হন, ঈমানকে শক্ত করেন, তার কারণ ঈমান হারা যদি হয়ে যান কিয়ামতের দিন আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। জি একটা মৌলবি উঠেছে বর্ধমান বাড়ি, কথাটা বলে দেয় সে কত বড় কথা বলেছে। আপনি যদি সত্যি ঈমানওয়ালা হন বা আপনার শরীরে রক্ত গরম হয়ে যাবে। কোরআন বলছে ইন্নামাল হাররামা ওয়া মাইতাতা ওয়া দামা ওয়া লাহমাল খিনজির। আল্লাহ তাআলা মুসলমানদের জন্য খিনজির মানে শুয়োর, খিনজির মানে শুয়োর খাওয়া হারাম করে দিয়েছেন। শুয়োর খাওয়া মুসলমানদের জন্য একেবারে হারাম। ইন্নামাল হাররামা মৃত্যু পশু খাওয়া হারাম। ইন্নামাল হাররামা ওয়া মাইতাতা মৃত্যু পশু খাওয়া হারাম। ওয়া দামা মানে রক্ত পান করা হারাম। ওয়া লাহমাল খিনজির আর মানে লাহমান মানে মাংস বা গোশত, খিনজির মানে শুয়োর। আল্লাহ তাআলা মুসলমানদের জন্য মৃত্যু পশু খাওয়া হারাম করে দিয়েছেন, রক্ত খাওয়াকে হারাম করে দিয়েছেন। আর মুসলমানদের জন্য ওয়াকাত হারাম শুয়োরকে করে দিয়েছে। ওয়াকাত হারাম করেছে শুয়োরকে। আরে ডাবচোর ইয়াসিন বর্ধমান ঈমান চোর মাদ্রাসায় পড়াকালীন ডাব চুরি করে খেয়েছে, নিজে মুখে বলেছে আমি মাদ্রাসার একটাও গাছের ডাব খেতে দিত আমি একাই চুরি করে খেতাম। ডাবচোর ইয়াসিন বলছে যে কোন মাজারে যদি কেউ একটা মোরগ জব করে আর ওই মোরগ মাংস রান্না করার পর প্লেটে রেখে দেন, ইয়াসিন হারামখোর। সে বলছে মাজারে মোরগ জবাই করা মাংস আর শুয়োরের রান্না করা মাংস এক জায়গায় রাখেন। মাজারের মাংস, মাজারের মানত করা মাংস খাওয়ার চাইতে শুয়োরের মাংস খাওয়া অনেক ভালো বলে দিয়েছে। কত বড় হারামের হারামি, মুসলমান ঈমানকে নষ্ট করে দিয়েছে এই ডাবচোর ইয়াসিন। যে ঈমান চোর বলছে যে শুয়োরের মাংস খাওয়া অনেক ভালো বলে দিয়েছে। বলেন আপনি তাকে মৌলবি বলবেন, তাকে মুসলমান বলবেন? শুনছেন আপনি? আর আমরা যদি কিছু বলতে যাই তা আমাদেরই বংশের মানুষ, আমাদেরই মাঝে মানুষ মধ্যে ওগুলা বলা কি দরকার? আপনি বলে বলতে চান না, আর উজি বলছ ওকে বলতে পারা করো কেন তুমি? ওকে বাধা দাও। আমার সাধারণ মুসলমান ঈমানকে নষ্ট করে দিচ্ছে। হে মুসলমান, ঈমানটাকে মজবুত করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন ঈমান মজবুত করার মতো ক্ষমতা, শক্তি, তৌফিক প্রদান করেন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আস্তাগফিরু রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতক্ষণ ধরে বসে বসে আমরা দুরূদ শরীফ পাঠ করলাম, আর বসে না থেকে দাঁড়িয়ে পড়েন।